আসসালামু আলাইকুম প্রিয় ভার্সিটি ক ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য আজকে একটা বিষয় এক্সপ্লেইন করার জন্য চলে আসলাম। সেটা হচ্ছে আমাদের কিন্তু ভাইয়া ভার্সিটি ক ফাইনাল মডেল টেস্ট শুরু হতে যাচ্ছে ৯ ডিসেম্বর থেকে। এখন এটার গুরুত্বটা কি আসলে? বা ফাইনাল মডেল টেস্ট আসলে কি উদ্দেশ্যে নেওয়া হয়? দেখো ভাইয়া, যেহেতু নামটা ফাইনাল মানে হচ্ছে তোমার এতদিন যে কষ্ট করে প্রিপারেশন নিলে সেটা যেন একদম সামারি করে সুন্দর করে সব একসাথে পরীক্ষা দিতে পারো, সেটাই কিন্তু ফাইনাল মডেল টেস্ট। ধরো এতদিন যে পরীক্ষাগুলো দিয়েছো সেটা হয়তো একটা অধ্যায়ের উপর বা ২-৩টে অধ্যায়ের উপর অথবা একটা পেপারের উপর অথবা একটা সাবজেক্টের উপর। কিন্তু এগুলা কিন্তু ভাইয়া পুরাটা যতগুলা সাবজেক্ট একসাথে হবে একদম ভর্তি পরীক্ষার অনুরূপ করে কিন্তু পরীক্ষাগুলো নেওয়া হবে। যেমন ধরো দেখো আমাদের যে এই প্যাকেজটা, এটা দেখো ফাইনাল মডেল টেস্ট থাকবে ৫টি এবং স্পেশাল মডেল টেস্ট থাকবে ১০টি, সেটা নিয়ে আলোচনা করব। যেমন আমাদের ৯ ডিসেম্বর থেকে যেটা শুরু হবে ফাইনাল মডেল টেস্ট 1, এটাই কিন্তু ভাইয়া ভার্সিটি ক সম্ভাবনা মেধাবৃত্তি পরীক্ষা। সারা বাংলাদেশ থেকে অনেক শিক্ষার্থী কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করবে ভাইয়া, এবং যারা শুধুমাত্র এই কোর্সে এনরোল থাকবে মানে এই পরীক্ষাতে এনরোল থাকবে তারাই কিন্তু এই মানে সম্ভাবনা পরীক্ষাটা দিতে পারবে। এটা কিন্তু মাথায় রেখো। মানে রেজিস্ট্রেশন করা না থাকলে কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে না, বা শুধুমাত্র এই সম্ভাবনা মেধাবৃত্তি পরীক্ষা আলাদা করে রেজিস্ট্রেশন করার কিন্তু সুযোগ নেই। যারা এই ফাইনাল মডেল টেস্টে ভর্তি থাকবা তারাই কিন্তু শুধুমাত্র এই পরীক্ষাটা দিতে পারবা। এখন কথা হচ্ছে এই পরীক্ষা দিলে সুবিধাটা কি? সারা বাংলাদেশের এত এত মেধাবী মানুষজন এখানে পরীক্ষা দেয়, এতে করে কি হয়, ওই যে সংখ্যাটা যেহেতু বেশি থাকে, তো এইখানে পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি তোমার বর্তমান অবস্থানটা ভালো মতো বুঝতে পারবা ভাইয়া। এবং এটা কিন্তু একটা রিয়েল লাইফ আমি যদি বলি র‍্যাঙ্কিং এর মতো তুমি কিন্তু চিন্তা করতে পারো। সো এটা গেল একটা কথা। এছাড়াও আরো দেখো মডেল টেস্ট 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে। এই ৫টাই কিন্তু ঢাবি ক ভর্তি পরীক্ষার অনুরূপ হবে। সময় ১ ঘন্টা ৩০ মিনিট। একদম হুবহু সেম টু সেম, সেম প্যাটার্নে অনুষ্ঠিত হবে। এবং দেখো ২০ তারিখ কিন্তু ঢাবি ক ভর্তি পরীক্ষা তোমাদের আছে। আর এই পরীক্ষাগুলো ১৭ ডিসেম্বরের মধ্যে কিন্তু মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ? আচ্ছা, এরপর কথা হচ্ছে ভাইয়া স্পেশাল মডেল টেস্ট ১০টি কি? এছাড়া ভাই আমরা কি শুধু ঢাবি কর অনুরূপী সবকিছু পড়বো? অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলা কি আমরা পড়বো না? নাকি ওদের মতোই হবে সবকিছু? আসলে না, ব্যাপারটা দেখো। মোট ১০টি স্পেশাল মডেল টেস্ট জেইউ, জেএনইউ, আরইউ, সিইউ, সাস্ট, জিএসটি এবং কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার পূর্বে উক্ত পরীক্ষার অনুরূপে নেওয়া হবে। মানে এই ৫টা যেটা দেখতেছো এই ৫টা তো ঢাবি কর অনুরূপে। এছাড়া আরো বাকি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তাদের অনুরূপে যে পরীক্ষাগুলো নেওয়া হবে সেটা হচ্ছে স্পেশাল মডেল টেস্ট। সেটা সেই পরীক্ষাগুলোর আগে ধরো ডেট দিয়ে দিবে, তার আগে আগে কিন্তু এগুলো অনুষ্ঠিত হয়ে যাবে তাদের অনুরূপ। সো তোমার কিন্তু ভাই এটা নিয়ে একদম চিন্তা করার দরকারই নেই। তুমি শুধু সুন্দর মতো মনোযোগ দিয়ে প্রিপারেশন নিতে থাকো ইনশাআল্লাহ। এবং ওই যে এই পরীক্ষাগুলা যত বেশি দিবা ভাইয়া তোমার ভুলগুলা বের হবে এবং তুমি সেগুলো শুধরে নিতে পারবা। এবং আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, হঠাৎ করে ভর্তি পরীক্ষায় বসলে আল্লাহ কোয়েশ্চেন প্যাটার্ন তো বুঝতেছি না, এই জিনিসটা হবে না। কেন? কারণ তুমি ঢাবি কর অনুরূপ যেমন প্রিপারেশন নিচ্ছ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অনুরূপও কিন্তু প্রিপারেশন নিতে পারবে ইনশাআল্লাহ। সো ভাইয়া আর দেরি করার কোনো কারণ আমি দেখতেছি না। সবাই কিন্তু দ্রুত এই কোর্সটাতে এনরোল করে ফেলবা এবং এই যে ভার্সিটি ক সম্ভাবনা মেধাবৃত্তি যে পরীক্ষাটা আছে সেটাতে অংশগ্রহণ করবাই, পাশাপাশি সবকিছু কিন্তু প্রত্যেকটা পরীক্ষা ভালো মতো দিয়ে নিজের উইক পয়েন্টগুলো খুঁজে বের করো, নোট ডাউন করো এবং সেগুলো এখনই সলভ করে ফেলো, যেন মূল ভর্তি পরীক্ষায় যেন সেই ভুলটা আর না হয় এবং তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল যেন তোমরা অর্জন করতে পারো। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ বিজয় দেখা হবে। টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।